আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। আর ওই টিভিগুলোকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের সকলকে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা, আগে বিছানাটা গুছিয়ে পেরে নেব। সকাল সকাল উঠে বিছানাটা আগে ঝেড়ে না পারলে যেন শান্তি লাগে না। আমার বিছানা ঝেড়ে পাড়া হয়ে গেছে। তো এবার কালকে কেচে দিয়েছিলাম জামা কাপড়, ভাঁজ করে রাখা হয়নি, এখন ভাঁজ করে নেব। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, জামা কাপড় নোংরা হয়েছিল ধুলোতে। কেথাটা রাত্রেবেলায় পেরে দেওয়া হয় আমার মেয়েকে বিছানায়, এখন তুলে নেব। তো গাইস বুঝতেই পারছো আমার ভয়েস শুনে আমাকে অনেক ঠান্ডা লেগেছে, তারপরে ভয়েস দিচ্ছি। তো গাইস তোমাদেরকে একটা কথা বলি, সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে সফল হওয়া যাবে। সবাইকে সাপোর্ট না করলে কেউ সফল হতে পারবো না। তো গাইস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড় গোছানো প্রায় শেষের দিকে হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়ছে, কারেন্টও যাচ্ছে আসছে। মেয়ের বালিশটায় কভার দিয়ে দেবো, মেয়ে আমার বালিশটা নিয়ে খেলা করে, বালিশটাকে অনেক ভালোবাসে। বিছানা গোছানো জামা কাপড় গোছানো হয়ে গেল, এবার চলে যাব। তো গাইস কাজ কাম সেরে চলে এলাম ছুটি পড়তে। তো আমরা গ্রামে ছুটি বলি, তোমরা কে কি বলো কমেন্টে জানিও। আমাদের বাড়ির নিচে মাঠটা কত সুন্দর লাগছে বলো তো, চারিদিকে সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে। তো ছুটি পড়া হয়ে গেছে, এবার চলে এলাম বাড়ি। এবার রান্না বসিয়ে দেব, রান্না করব সোয়াবিন আলুতে ঝোল। সোয়াবিনটা 5 মিনিট ভেজে রেখেছিলাম, তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দেব, তেল গরম হয়ে এলে সোয়াবিনটা দিয়ে দেব, তারপর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর সোয়াবিন ভাজা তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি, কাঁচা জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ পড়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এইভাবে সোয়াবিন আলু রান্না করলে অনেকটা ভালো লাগে, একবার ট্রাই করে দেখবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। এই কাঁচা গন্ধটা চলে গেলে জল দিয়ে দেবো। তো গাইস ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানি তোমাদের মতো গুছিয়ে কথা বলতে পারছি না, লাইভে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এলাম। তো গাইস ভিডিওটা এখান অবধি শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।